তার প্রয়োজনে নাই, চিন্তা করে না তার লেখাপড়া হইছে না না হইছে, কি অবস্থা, তার ফলাফল কীরকম, লেখাপড়া হচ্ছে না না করছে, মাদ্রাসায় এসে কোনোদিন খোঁজখবর নেই নাই এবং পরীক্ষার সময় আসে না। কি মনে করছেন মানে তার নার একবার উঠে দিবেন 10 পর্যন্ত, এরপর বিবাহ দিয়ে দিবেন, এটাই চিন্তাধারা? আপনার সন্তানকে আপনি সেরকম গুরুত্ব দেন পড়ালেখার ব্যাপারে, বিশেষ করে ইসলাম শিক্ষা দেওয়ার ব্যাপারে, যেরকম আপনার সাংসারিক জীবনে আপনি গুরুত্ব দিচ্ছেন, সংসার জীবনটাকে যেরকম গুরুত্ব দিচ্ছেন, পড়ালেখার ব্যাপারেও এরকম গুরুত্ব দেন। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সাল্লাম বলছেন যে দিনই মজলিসে যে হাজির হয়, যেখানে দিন চর্চা হয়, কোরআন ও হাদিসের কথা বলা হয়, কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া হয়, সেখানে যদি কেউ হাজির হয় তাহলে তার জন্য পিঁপড়ের মানে গর্তের পিপিলিকা তার জন্য দোয়া করে, পুকুরের মাছে তার জন্য দোয়া করে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, কারণ সে দিন শিক্ষা দেওয়ার জন্য বা অন্যকে শিক্ষা দেওয়ার জন্য এখানে এসেছে। এই জন্য পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস হলো দিনই মজলিস, এর থেকে বড় মজলিস আর নেই। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প কিছুক্ষণের জন্য এই দিনী প্রতিষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে সূরা তাহরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার মানে তোমার সন্তান সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলবে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা নর নারীর উপর দ্বীনি শিক্ষা করা ফরজ। সালাত পড়া যেরকম ফরজ, সিয়াম রাখা যেরকম ফরজ, যাকাত আদায় করা যেরকম ফরজ, দ্বীনে ইলম শিক্ষা করা সেরকম ফরজ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা অধিকাংশ মানুষ এই দুনিয়ার চাকচিক্য আমাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, এই দুনিয়াটাকে আমরা আমাদের প্রধান টার্গেট বানিয়ে ফেলছি। যদি আমরা আমাদের জীবনটাকে যদি এরকম চিন্তা করতাম যে আমাদের শেষ টার্গেট কিন্তু আছে, আমাদের এখানে কিছু নেই, আমাদের এখানে কিছু নেই, আপনি আজকে মরে যান, আমি আজকে মরে যাই, দেখবেন 6 মাস পরে অথবা 6 বছর পরে ইতিহাসের পাতা থেকে আপনার নাম মুছে যাবে, আর কেউ আপনাকে স্মরণ করবে না, আপনার স্বামীও স্মরণ করবে না, আপনার স্ত্রীও স্মরণ করবে না, আপনার আদরের সন্তান সন্ততি যাদের জন্য আপনি এত কষ্ট করতেছেন তারাও স্মরণ করবে না। এবং কিয়ামতের ময়দানে সূরাতুল আবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি, কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপরে আসবে, মানুষের মগজগুলো বাতের ফেনার মতো টকবক করতে থাকবে, মানুষ তার পাপ অনুযায়ী কেউ হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কালো গলা পর্যন্ত গ্রামের নদীতে তারা ডুবোডুবি খাবে। সেদিন ছুটাছুটি করবে, সন্তান যখন মায়ের সামনে পড়বে, স্বামী যখন স্ত্রীর সামনে পড়বে, স্ত্রী যখন স্বামীর সামনে পড়বে, পিতা যখন সন্তানের সামনে পড়বে, সন্তান যখন পিতার সামনে পড়বে, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, বলবে যে আমি আপনাকে চিনি না। সেই দিন প্রত্যেকটা মানুষ তার আমল নিয়ে চিন্তা করবে যে আমার মিজারের পাল্লা বাড়ি হয় না কম হয়। সেদিন স্ত্রীর কথা চিন্তা করবে না, সন্তান সন্ততির কথা চিন্তা করবে না, সেদিন চিন্তা করবে যে আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমার কি অবস্থা হবে। সেই কিয়ামতের ময়দানে আপনার সন্তান সন্ততি আপনাকে চিনবে না। তখন আপনার কাজে লাগবে সন্তান সন্ততি, তখন আপনার কাজে লাগবে যখন আপনার সন্তান সন্ততিকে সুশিক্ষা দিবেন, সুশিক্ষা দিবেন। অন্তত একটা সন্তানকে আলেম করে যান, হাফেজ বানিয়ে যান, একটা সন্তানকে দ্বীনি শিক্ষা দেন। আপনার সন্তানকে
আপনি সেরকম গুরুত্ব দেন পড়ালেখার ব্যাপারে, বিশেষ করে ইসলাম শিক্ষা দেওয়ার ব্যাপারে যেরকম আপনার সাংসারিক জীবনে আপনি গুরুত্ব দিচ্ছেন, সংসার জীবনটাকে যেরকম গুরুত্ব দিচ্ছেন, পড়ালেখার ব্যাপারেও এরকম গুরুত্ব দেন। আপনার সন্তান যদি সত্যিকারে আলেম দ্বীন হয়, সত্যিকারে যদি হাফেজ হয়, আপনার মৃত্যুর পর যতদিন সে জিন্দা থাকবে তত দিনে বলবে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো এই দোয়াটা পারে, তত দিনে বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি বাঁচো, তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। সহিহ মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যেমন দ্বীনি শিক্ষা করা তোমার ফরজ, তোমার সন্তান সন্ততিদেরকেও দ্বীনি শিক্ষা দেওয়া ফরজ। যদি সত্যিকারের দ্বীনি শিক্ষা তাদেরকে না দেন, তাহলে এই সন্তান সন্ততি আপনার দুনিয়াতেও কষ্টের কারণ হবে, আখিরাতেও কষ্টের কারণ হবে। কারণ আপনার মরার পরও তারা আপনার কবরে কখনো যাবে না, আপনাকে কখনো স্মরণ করবে না, আপনাকে কখনো স্মরণ করবে না, দুনিয়াতেও স্মরণ করবে না, আখিরাতেও স্মরণ করবে না। যদি একজন আলেম, সত্যিকারের আলেম যদি বানিয়ে যান, যতদিন দুনিয়াতে থাকে ততদিন আপনার কদর করবে। মা যে একটা কদর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তুমি জান্নাত যদি পেতে চাও তাহলে মা সেবা করার মাধ্যমে জান্নাতে যাও, মাকে সেবা করার মাধ্যমে জান্নাতে যাও। সেই কদরটা সন্তান কখনো বুঝবেন না যদি আলেমে দ্বীন বানান, যদি বানান হাফেজ বানান, তখন সে আপনার কদরটা বুঝবে। আপনার সন্তান সন্ততি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কিয়ামতের ময়দানে সূরা ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। সেই দিন এই সন্তান সন্ততিরা বলবে, আল্লাহকে বলবে, যখন তাদেরকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন এই সন্তান সন্ততি বলবে আল্লাহ, দুনিয়াতে যারা আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিছে, আগুনের দিকে ঠেলে দিছে, আমাদেরকে শিক্ষা দেয় নাই, ধর্মীয় শিক্ষা দেয় নাই, কালচার সংস্কৃতিগুলো শিক্ষা দেয় নাই, আমাদেরকে নিয়ে টেলিভিশন দেখছে, আমাদের হাতে 8 বছর 7 বছরের সময়তে মোবাইল ধরিয়ে দিয়েছে, আমাদেরকে নাটক সিনেমা একসাথে বসে দেখিয়েছে, যারা আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে, ওই সমস্ত পিতামাতা, ওই সমস্ত মুরব্বী নেতাদেরকে ডেকে নিয়ে আসুন, আজকে আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে রেখে জাহান্নামে যাব। মানে তাদের শুদ্ধ আমরা জাহান্নামে যাব, একাকি জাহান্নামে যাব না। যাদের কারণে আমরা পদভ্রষ্ট হয়েছি, যারা আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই, তাদেরকে নিয়ে আমরা জাহান্নামে যাব। অতএব সতর্ক হন। এই দুনিয়া আর দুনিয়া মাথা, আর দুনিয়া কুল্ল মাথা, এই দুনিয়ার সব কিছু হলো ক্ষণিকের বস্তু। আপনি এখানে বসছেন, আপনি যে বাড়িতে যাবেন তার কোনো গ্যারান্টি নেই, বসার থেকে উঠবেন তারও কোনো গ্যারান্টি নেই, দাঁড়ানো থেকে বসবেন তারও কোনো গ্যারান্টি নেই। যে জীবনের গ্যারান্টি নেই, সেই জীবনের আপনার কত চাওয়া, আপনাদের কত পাওয়া। সত্যিকারে ছেলেমেয়ে যদি মানুষ করতে চান, সত্যিকারের পরিবেশে রাখুন, তাদেরকে এমন পরিবেশে রাখুন যেখানে কোনো গালিগালাজ শুনবে না, যেখানে কোনো মারামারি দেখবে না, যেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, যেখানে কোনো ভারতী কোনো চ্যানেল থাকবে না, যেখানে কোনো বিজাতির কোনো সংস্কৃতি থাকবে না, সেখানে আপনার সন্তানকে রাখুন, সেখানে আপনার সন্তানকে রাখুন। গড়গুলোতে ইসলামে পরিণত করুন, গড়গুলোতে হিন্দু রাষ্ট্র বানিয়ে দিয়েন না, আপনার গড়গুলোতে হিন্দু রাষ্ট্র বানিয়ে দিয়েন না, কারণ এর দায়ভার আপনাকে নিতে হবে। দুনিয়াতে আপনার সন্তান যখন পানিতে পড়ে, আগুনে পড়ে, আপনি বুক থাপড়াতে থাকলে শিক্ষা দেন, হায়রে আমার সন্তানটা মরে গেল, আমার সন্তানটা শেষ হয়ে গেল, কিন্তু আপনি দিন দিন যে জাহান্নামের দিকে, আগুনের দিকে আপনি ঠেলে দিচ্ছেন, সেই আগুনের থেকে কেন বাঁচাচ্ছেন? কেন বাঁচাইতেছেন না? দুনিয়ার আগুন থেকে তো বাঁচাইতেছেন, কিন্তু জাহান্নামের আগুন থেকে আপনি কেন বাঁচাইতেছেন না? আপনি তো দিন দিন ঠেলে দিচ্ছেন তাদেরকে জাহান্নামের দিকে। এই ছোট ছোট 8 বছর 10 বছরের বাচ্চা কেমনে নায়ক নায়িকার কথা জানে, সে কেমনে সে মুখস্থ রাখে খেলোয়াড়দের কথা? আপনার থেকে শিখছে, আপনার ঘর থেকে শিখছে, অন্য জায়গা থেকে শিখে নাই, আপনার থেকে শিখছে, আপনার ঘর থেকে শিখেছে। কারণ আপনি রাখছেন সেই পরিবেশের উপরে। এর দায়ভার আপনাকে নিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, স্ত্রীকে জিজ্ঞেস করা হবে, তোমার স্বামীর পরিবারে যে সন্তান সন্ততি রয়েছে তার ব্যাপারে তুমি কি দায়িত্ব পালন করছো, কি দায়িত্ব পালন করছো? আপনি মাদ্রাসা পাঠান না, একটু বৃষ্টি হলে সন্তান জ্বর চলে আসবে, আপনার ভয় লাগে সন্তান আছাড় খেয়ে পড়ে যাবে, আপনি দিন দিন আমরা জাহান্নামের মধ্যে ঠেলে দিচ্ছেন, তার জন্য আপনার কোনো চিন্তা ভাবনা নেই, কোনো চিন্তা ভাবনা নেই। যদি থাকতে তাহলে আপনি ছেলে মেয়েকে রাইখা অথবা ছেলে মেয়েকে নিয়ে আপনি দিনের পর দিন বেড়াতে যেতেন না।
পড়ালেখা নষ্ট করে বেরোতে যেতেন না। এখন পর্যন্ত 10 জনের রেজাল্ট কার্ড এখানে মজুদ রয়েছে, রেজাল্ট কার্ড নিতে আসে না, তার প্রয়োজনে নাই, চিন্তা করে না তার লেখাপড়া হইছে না না হইছে, কি অবস্থা, তার ফলাফল কিরকম, লেখাপড়া হচ্ছে না না করছে, মাদ্রাসায় এসে কোনোদিন খোঁজখবর নেই নাই এবং পরীক্ষার সময় আসে না। কি মনে করছেন মানে তার নাড়াই করে উঠে দিবেন 10 পর্যন্ত, এরপর বিবাহ দিয়ে দিবেন? এটাই চিন্তাধারা? এটাই চিন্তাধারা? এটা কখনো হয় না, এটা কখনো হয় না, এটা সম্ভব নয়। আপনাকে চিন্তাশীল হতে হবে, একটু মাইন্ডে নিতে হবে। সন্তান আপনার, চিন্তা আপনার, সন্তান আপনার, চিন্তা আপনার, আপনার নিয়ত ভালো, কিন্তু আপনার গুরুত্ব যেরকম গুরুত্ব দেওয়া দরকার সেরকম গুরুত্ব আপনি দিচ্ছেন না। গুরুত্ব থাকা দরকার। যদি যে কোনো জিনিস আমরা গুরুত্ব সহকারে না করবেন সেটা কখনো সাকসেস আপনার কামিয়াবি হয় না। কয়জনে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করছেন, এই আল্লাহ আমার সন্তানকে জ্ঞান বৃদ্ধি করে দেন? কয়জনে? কয়জনে তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ছে, দোয়া করছেন আপনার সন্তানের জন্য? আইসব বিষয়ে আমার সন্তান দুষ্টামি করে, আমার সন্তান জ্ঞান ভালো না, পড়ালেখা পারে না, আপনি দোয়া করছেন কি না? আপনি দোয়া করছেন আপনার সন্তানের জন্য কখনো? আপনি তো একটু দুষ্টামি করলে তোর উপর আল্লাহ গজব হোক, তোর হুনি না ধরক, তোর মরি যা, তুই হিডা কর হিডা কর, এভাবে গজব দিচ্ছেন? কোনোদিন বলছেন যে আল্লাহ হেদিক তোর আল্লাহ হেদায়েত দান করো? বলেন না, বলেন না। মক্কার একজন ইমাম, কালো করে একজন ইমাম, সে যখন তার একটা ইন্টারভিউ দিচ্ছিল, সে বলছিল যে ছোটোকালে আমার মা যখন মেহমানদারির ব্যবস্থা করতেছিল, মানে ভাত রান্না করছে, সেই ভাতের ভিতরে আমি বালু রেখে দিয়েছিলাম না বুঝে। আমার মা রাগ করে আমাকে বলছে তোরে আল্লাহ হেদায়েত দান করো, তোরে আল্লাহ মক্কা কাবা ঘরের ইমাম বানিয়ে দেখ। সে বলছে যে আমার মায়ের দোয়া আজকে আমি কাবা ঘরের ইমাম। কারণ 3 জনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরান না। একজন হলো মা বাবার দোয়া, মা বাবার দোয়া আল্লাহর সাথে, আর মা বাবার মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাবা যদি দোয়া করে সন্তান সন্ততির জন্য, 3 নিক্ষেপ করলে যত না দ্রুত গন্তব্যস্থ যাইতে যত না সময় লাগে, এর থেকে দ্রুত গতিতে আল্লাহর কাছে উঠে যায়, এত দ্রুত গতিতে আল্লাহর কাছে উঠে যায়। অতএব সন্তান সন্ততি কখনো বদদোয়া দিয়েন না। রাগের কারণে আপনার বদদোয়ার কারণে সে নষ্ট হয়ে যাবে, পরে আপনাকেই আপনি কষ্ট পাবেন। এর জন্য সবসময় বলবেন আল্লাহ তোকে হেদায়েত দান করুক, আল্লাহ তোকে হেদায়েত দান করুক, আল্লাহ তোকে হেদায়েত দান করুক। দেখবেন এক সময় হয়তো দেখা গেছে যে আপনার এই হাজারো বার হেদায়েতের দোয়া একদিন আপনার জন্য কামিয়াবি হয়ে গেছে। সম্মানিত মা ও বোনেরা, দেখেন আপনাদের এই মাদ্রাসা, যে গ্রামে মাদ্রাসা থাকে সেই গ্রাম থেকে আল্লাহর গজব কম আসে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই গ্রামে ভালো কাজের আদেশ দেওয়া হয়, খারাপ কাজ থেকে নিষেধ করা হয়, সেই গ্রাম থেকে আল্লাহর আযাব গজব আসে না। মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান গ্রামে থাকা মানে আল্লাহর পক্ষ থেকে একটি রহমত।